হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো চলো দেখি রেসিপিটা কি। আজকে আমি রান্না করব চিকেন। তো আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই তোমাদের কাছে দেখাবো। তো আমি প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর চিকেনটা বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভাবেই কেটে নিও। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব লবণ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব একটু সর্ষের তেল। তো এটা দেওয়ার পরে আমি এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটার মধ্যে লবণটা ঢুকলে আর লঙ্কার গুঁড়োটা ঢুকলে স্বাদটাও ঠিক অন্যরকম লাগে। তো চলো, এরপরে আমি আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর নিয়েছি পেঁয়াজ। এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা চিড়ে, আর 3টে টমেটো নিয়েছি, আর রসুন নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কেমন কি পরিমাণ সব নিয়েছি। তো আমার চিকেনটা ছিল 1 কেজি 700। তো এরপরে আমি রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়েও গেছে। তো আর বেশি বক বক না করে কিভাবে আমি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো। আর নিয়েছিলাম আদা বাটা। তো চলো এবার কড়াইটা বসিয়ে দিই। তো এবার আমি দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেবো তেল। তো এবার আর দেবো যে আলুগুলো আমি আগে থেকে কেটে রেখেছি সেই আলুগুলো। তো আলুটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু এর মধ্যে লবণ দেব, তারপর দেবো একটু হলুদ। তো একটু ভাজা হলে তারপরে লবণটা দিতে হবে। তো আমি দিয়ে দিলাম লবণ হলুদ। এবার আমি এটা ভালো করে ভেজে তুলে নেব। তো তারপরে এই কড়াইতেই যে তেলটা ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি, দিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। তো তোমরা হয়তো অনেকেই জানো না, তেলের মধ্যে চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, রান্নার কালারটা। তো দেখতেই পাচ্ছ চিনিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা লাল কালার চলে এসছে। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। দেখছো তো পেঁয়াজটা দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসছে লাল। তো এরপরে আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে চেরা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা। তো এটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দেবো। তো লবণটা একটু কমই দেবো, যেহেতু আমি আগেই চিকেনের মধ্যে লবণটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি, আর দিয়েছি আদা বাটা। তো ওটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বেশ চিকেনটা দেওয়ার মশলাটা অনেকক্ষণ আমি পেস্ট কষিয়ে নিয়েছিলাম আর কি। তো তারপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা প্রায় কষা কষা হয়ে এসছে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। তো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু কষানো হয়ে আসলে তারপরে দিতে হবে, না হলে জিরের গুঁড়োটা পোড়া পোড়া ভাব হয়ে যায়। তার জন্য আমি রান্নার কষানো হয়ে গেলে আমি এই দুটো পরেই দিই। তো এবার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তো আমি জলটা বেশি দেইনি, অল্পই দিয়েছি। তো এর মধ্যে আর একটু শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি আর। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। কালারটা সুন্দর এসছে কিন্তু চিনিটা দিয়েছিলাম তার জন্যও কিন্তু কিছুটা আছে কালারটা এত সুন্দর এসছে। তো দেখতেই পাচ্ছ প্রায় মাংসটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। তো এবার আমি নামিয়ে দেবো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ভুল ভ্রান্তি হয়েওছে, তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, তবুও আমি রান্না তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করেছি। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো,
তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, খুবই টেস্ট লাগে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।